নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করব। লাউ, চাল কুমড়ো এই ধরনের সবজি বাঙালি বাড়িতে মাঝে মধ্যেই রান্না হয়ে থাকে। চাল কুমড়ো মুগ ডাল দিয়ে রান্না করা হয়, আবার কোনো সময় ইলিশ মাছের মাথা দিয়েও চাল কুমড়ো রান্না করা হয়। চাল কুমড়ো বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তবে আজ আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে চাল কুমড়োর এই রেসিপিটা রান্না করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চাল কুমড়োর এই রেসিপিটার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন তেল হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মেথি আর কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেছে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ। এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়। দেখুন চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে কেটে নেওয়া চাল কুমড়ো দিয়ে দিয়েছি। চাল কুমড়ো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে। লবণ আর হলুদ চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতেই রাখব। দিয়ে দিয়েছি 3টি চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে 8-10 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন আবার ভালো করে নেড়ে দিচ্ছি। চাল কুমড়োর থেকে যে অল্প জল বেরোবে ওই জলেই চাল কুমড়ো সেদ্ধ হবে, আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই চুলার ফ্লেমটা লোতে রেখে আবার ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে প্রায় 10-12 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর চাল কুমড়ো এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়ে দেব আর হালকা হাতে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব, তাহলে একটু নরম ভাব চলে আসবে। এখন আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দেখুন আমাদের চাল কুমড়ো রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব। আপনারা কে কে এইরকম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সহজ পদ্ধতিতে অল্প তেলে চাল কুমড়োর এই রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।